কি একটা অবস্থা, রান্না দুই পাশে দুই চুলায় রান্না হচ্ছে আর মাঝখানে শুকনা মরিচ। আচ্ছা, এইখানে এই শুকনা মরিচ দেওয়ার কারণ কি, এই মানে হিটে হিটে এটা মচমচা হয়ে যাবে নাকি? গরমে মচমচা হয়ে যাবে, তাই আমরা তারপরে এটা হামাল দিস্তা দিয়ে এটা বাটা হবে। আচ্ছা 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 আচ্ছা, একটু আপনারা দেখেন দর্শক যে এই যে গরুর মাংস রান্না হচ্ছে, এটাতে কি চুই ঝাল আছে নাকি? চুই ঝাল আর হচ্ছে আস্ত রসুন। দেখেন মাংসের কালারটা একদম দেখেন, আর ভিতরে একটা বড় একটা নলি দেখতেছি। আচ্ছা, আর এই জিনিসটা কিন্তু বেশ ইউনিক একটা আইডিয়া। শুকনা মরিচ মানে দুই পাশে চুলার যে হিট হচ্ছে, সেই হিটের শুকনা মরিচটা একদম মচমচা হয়ে যাচ্ছে, তারপরে ওইটা এই হামাল দিস্তায় এটা বেটে তারপরে গরুর মাংসের মধ্যে দেওয়া হয়। ওরে ভাই রে ভাই, কি তেল! দেখেন রসুন, আস্ত রসুন। আর এই যে এই হচ্ছে খুলনার ম্যাজিক, এটা হচ্ছে ম্যাজিক। সেই মজা ভাই, এতক্ষণ ঝাল লাগে নাই, চুই ঝালটা খাওয়ার পরে অনেক ঝাল লাগতেছে। আসসালামু আলাইকুম দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আমরা খুলনা শহরে এই মুহূর্তে অবস্থান করতেছি। আমরা এখন আছি খুলনা থেকে প্রায় 30 কিলোমিটার দূরে। প্রায় 30 কিলোমিটার দূরে এইখানে বেজের ডাঙ্গা মুসলিম হোটেল নামে একটা অনেক ফেমাস একটা হোটেল আছে। তো সেই হোটেলের গরুর মাংস নাকি অসাধারণ টেস্ট। আমরা আজকে আসছি সেই বেজের ডাঙ্গার মুসলিম হোটেলের খাবারের মানে মাংস খাইতে। তো এইখানে আসলে অনেকগুলা মুসলিম হোটেল আছে, মানে এইখানে এই পাশে একটা মুসলিম হোটেল আছে, ওই 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 সাইডে একটা আছে, আরো সামনের দিকে আরো একটা মুসলিম হোটেল আছে। তবে আমি যতটুকু শুনতে পারছি যে এইটাই নাকি অরিজিনাল আসল মুসলিম হোটেল। এনারা আগে সামনে ছিল, ওখান থেকে চেঞ্জ করে পরে এইখানে আসছে। তো আমরা আজকে এইখানে গরুর মাংস রান্না কিভাবে হয় এটাও আপনাদেরকে দেখাবো, এবং এটার টেস্ট কেমন সেই সম্পর্কে আপনাদের একটা আইডিয়া চেষ্টা করবো। আসলে আমরা ভিতরে যাই। এখানে দেখেন বড় করে সাইনবোর্ড দেওয়া আছে, ঐতিহ্যবাহী মুসলিম হোটেল, প্রোপাইটার মোহাম্মদ ফজলুর রহমান। আপনারা এই নামটা মনে রাখবেন, এই ফজলুর রহমান সাহেবের এই দোকানে আসলে আপনারা অরিজিনাল মুসলিম হোটেলের টেস্ট পাবেন। আসেন আমরা ভিতরে যাই। ভাইজানের সাথে আমরা একটু কথা বলি। আপনাদের এই হোটেলের বয়স কতদিন? 26 বছর। 26 বছর ধরে তো আপনারা এখানে নাই, সামনে ওইদিকে ছিলেন, স্ট্যান্ডে ছিলেন। আচ্ছা আচ্ছা, আপনাদের এখানে প্রতিদিন কি পরিমাণ গরুর মাংস বিক্রি হয়? বলা যাবে না, বলার সমস্যা। হ্যাঁ বুঝতে পারছি। আমি এর আগেও আপনার আব্বার একটা ইন্টারভিউ দেখছিলাম, এখানে উনি বলছিল যে বললে আমার সমস্যা আছে। আচ্ছা, তাহলে আমরা একটু আমাদের দর্শকদেরকে দেখাবো যে ভিতরে রান্না হচ্ছে কিভাবে। এটা রান্নাঘর তো পেছনে না? ঠিক আছে, আমরা একটু আসেন, আমরা একটু পেছনে যাই, একটু দেখাই আপনাদের কিরকম অবস্থা। ভিতরে রান্নাঘরের অথেন্টিক যে রান্নাঘরের ভিডিও, মানে রান্নাঘর যেটা, আমরা এটা একদমই টিনের ঘর, সরু একটা জায়গা। আচ্ছা, এখানে চাষিরা রান্না করতেছে এইখানে। ওরে বাবা, দেখেন কি একটা অবস্থা, রান্না দুই পাশে দুই চুলায় রান্না হচ্ছে আর মাঝখানে শুকনা মরিচ। আচ্ছা, এইখানে এই শুকনা মরিচ দেওয়ার কারণ কি, এই মানে হিটে হিটে এটা মচমচা হয়ে যাবে নাকি? গরমে মচমচা হয়ে যাবে, তাই আমরা তারপরে এটা হামাল দিস্তা দিয়ে এটা বাটা হবে। আচ্ছা 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 আচ্ছা, একটু আপনারা দেখেন দর্শক যে এই যে গরুর মাংস রান্না হচ্ছে, এটাতে কি চুই ঝাল আছে নাকি? চুই ঝাল আর হচ্ছে আস্ত রসুন। এটা কয় কেজি আছে? রান্না সবসময় কি আপনি রান্না করেন? সবসময় করি, এখন বর্তমানে এখন করি সবসময়। আচ্ছা আচ্ছা, আর এটা এটা কি রান্না হচ্ছে? এটা খাসি। ও, খাসি অল্প রান্না হয় না? খাসি কি এইটুকুই হয় নাকি আরো আরো রান্না? মানে এক 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 কড়াই রান্না হয়, এটা শেষ হলে পর আবার এক কড়াই চুলাই দেন। আর এটা গরম পানি, এই গরম পানিটা কি, এটা কি গরুর
এটা ভাত রান্না হচ্ছে। আচ্ছা, এইদিকে বোধহয় আরো কিছু বিষয় আছে। এই ঝোলটা কিসের? এটা কি ডাউল? ডাউল, আচ্ছা যেটা কিসের ডাউল? মসুরের ডাউল। মসুরের ডাউল, আচ্ছা। এই যে এই পাশে, এই যে দেখেন দর্শক, এখানে গরুর মাংস, কিন্তু কাঁচা গরুর মাংস একদম এখানে প্রসেস হচ্ছে। এটা পরিষ্কার করার পরে তারপরে এইটা হচ্ছে চুলায় চলে যাবে। ওইটা ওইটা কি মাছ মুরব্বি? জিল মাছ জিএল মাছ। এটা কি মানে কারো অর্ডার দেওয়া আছে নাকি এটা এমনি রান্না হয় এখানে? রান্না হবে, জি জি, এমনি রান্না ও এটা এমনি বিক্রি হয়। ও আচ্ছা 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 আচ্ছা, তাহলে শিং মাছ। আর ওইটা কি বাটা মাছ নাকি? বাটা মাছ, আচ্ছা বুঝতে পারছি। মানে আসলে গ্রামের যে একটা মানে রান্নার একটা ফিল, যে একদম মানে টিনের ঘরে চুলায়, লাকড়ির চুলায় যে রান্না, এটার টেস্ট কিন্তু আসলে অন্যরকম। এখন বুঝতেছি যে কেন এই মুসলিম হোটেলের রান্না খাওয়ার জন্য মানুষ এত দূর দূরান্ত থেকে এখানে ছুটে চলে আসে। দেখেন মাংসের কালারটা একদম দেখেন, আর ভিতরে একটা বড় একটা নলি দেখতেছি। আচ্ছা, আর এই জিনিসটা কিন্তু বেশ ইউনিক একটা আইডিয়া। শুকনা মরিচ, মানে দুই পাশে চুলার যে হিট হচ্ছে, সেই হিটের শুকনা মরিচটা একদম মচমচা হয়ে যাচ্ছে, তারপরে ওইটা এই হামাল দিস্তায় এটা বেটে তারপরে গরুর মাংসের মধ্যে দেওয়া হয়, যার কারণে টেস্টটা সম্ভবত এত বেশি হয়। আসেন আমরা ভিতরে যাই, হোটেলে যাই, বসি আর খাবারের অর্ডার দিয়ে আমরা খাবো, দেখি কেমন টেস্ট। দর্শক, আমাদের মুসলিম হোটেলের এই দেখেন গরুর মাংস। ওরে ভাই রে ভাই, কি তেল! দেখেন রসুন, আস্ত রসুন। আর এই যে এই হচ্ছে খুলনার ম্যাজিক, এটা হচ্ছে ম্যাজিক কাঠি বলা যায়, চুই ঝাল। হ্যাঁ, ম্যাজিক ঝাল। এই চুই ঝাল খাওয়ার জন্যই সারা বাংলাদেশ থেকে মানুষ ছুটে চলে আসে। আর এই চুই ঝালের মধ্যে ভাই কি জাদু আছে যে এইটা দিলেই গরুর মাংসের টেস্ট একদম অন্য লেভেলে চলে যায়। ঠিক আছে, আমরা একটু বিসমিল্লাহ করি। ভাতের চাউলটা মোটামুটি বেশ ভালো। আমরা এইখানে যে প্যাকেজটা নিয়েছি, আমরা এখানে দুইজনের মাংস আছে। এটা হচ্ছে 350 টাকা, না 350 টাকাতে বললো, 350 টাকা। 350 টাকায় দুইজনে, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11, মানে 10-11 পিস, 11-12 পিস মাংস আপনারা পাবেন। 11 পিস মাংস হলে 350 টাকায় আমার মনে হয় যে যথেষ্ট, মানে রিজনেবল আর কি, দামটা বেশ কম। আমরা খাওয়া শুরু করি। তেলটা নেওয়া যাবে না, তেলটা নামাই রাখি। ঝোলটা নেই। আর একটা চুই। রসুনগুলা ছোট সাইজের, আর গোশের পিসগুলাও মানে খুব যে বেশি বড় তাও না, আবার একদম ছোটও না, সাইজগুলো সুন্দর। বিসমিল্লাহ করি। সেই লেভেলের একটা স্মেল আসতেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। সেই মজা। যে মানুষ নোয়াখালীর ভাষায় একটা কথা বলে, এ জম্মের মজা। রসুনের ইয়ে নেই, এই দেখেন রসুন। আমার কাছে একটু মনে হচ্ছে যে হালকা একটু লবণ কম।
লবণ নিয়ে নেই। টেস্ট খুব ভালো। যে খুলনা শহরে আনাচে কানাচে বিভিন্ন জায়গায় চুইঝালের যে কত রেস্টুরেন্ট আর কত হোটেল আছে, এটা আপনি ঘুরে শেষ করতে পারবেন না। চুইঝালটা একটু খাই। যত চাবাইবেন ততই রসটা বের হবে আর ঝাল লাগবে। একটা জিনিস দর্শক, এই দেখেন, এই যে লাল লাল শুকনা মরিচের যে ফাঁকি, আপনাদেরকে কিছুক্ষণ আগে দেখাইলাম যে শুকনো মরিচ ওখানে রেখে দেওয়া, ওই শুকনো মরিচটাই কিন্তু হামাল দিস্তাতে থেতরে এর ভেতরে দিয়ে দেয়। ভাই এতক্ষণ ঝাল লাগে নাই, চুই ঝালটা খাওয়ার পরে অনেক ঝাল লাগতেছে। এখানে আপনারা যখন আসবেন তখন আসলে অরিজিনাল যেটা মুসলিম হোটেল, অরিজিনাল মুসলিম হোটেলের অ্যাড্রেসটা আপনারা ঠিক মতো জেনে তারপরে আসবেন, কারণ এখানে মুসলিম হোটেল অনেকগুলাই আছে, সবগুলোর টেস্ট কিন্তু একরকম না। আমরা চেষ্টা করব যে এবার খুলনার যতগুলা চুইঝালের হোটেল আছে, আপনার আব্বাস, কামরুল, মুসলিম হোটেল কভার করলাম, আল আরাফা, সবগুলাই কভার করার, এবং সবার শেষে আমি আপনাদেরকে জানাবো যে কোনটার টেস্ট সবচেয়ে বেশি ভালো লাগছে আমার কাছে। সো সেটা জানতে হলে আপনাদেরকে প্রত্যেকটা ভিডিও দেখতে হবে। সো আজকে হলো, কালকে আমরা জবেদ কাকার ওখানে খাইছি, জবেদ কাকার রান্নাটা বেশ ভালো ছিল, তবে ওনাদের মাংসটা একটু তৈলাক্ত বেশি, একটু নরম নরম, এই মাংসটা অনেকেই পছন্দ করে। আর এখানকার মাংসগুলা মানে রানের মাংসের আধিক্যটা বেশি। রসুনটা দিলে তখন টেস্ট আরো বেশি হয়। আমরা ডালটা নেই, এখানে পাতলা ডাল আছে, মসুরের ডাল। হ্যাঁ, মসুরের ডালের সাথে কিন্তু গোশত খাইতে বেশ ভালোই লাগে। একদমই পাতলা ডাল। আসলে এখানে কিন্তু খাসির মাংস পাওয়া যায়, তবে খাসির মাংসটা এখন রান্না হয় নাই। আমরা আমাদের ভিডিও করার সুবিধার্থে একটু আগে আগে আসছি আমরা, কারণ দুপুর টাইমে এখানে এত পরিমাণে লোক আসে যে বাইরে লাইনগুলো দাঁড়ায় থাকতে হয়। তো ওই সময় অনেক বেশি গ্যাদারিং হয়ে গেলে ভিডিও করাটা একটু মুশকিল হয়। দর্শক, আমি একটু মজা করে খাই,
ক্যামেরার সামনে তো খাইলে আসলে শান্তি খাওয়া যাবে না। এখন আপনাদের কাছ থেকে বিদায় নেব। আর সবার আগে যেটা বলবো, আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। যারা আমার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন নাই, তাদের কাছে একটা অনুরোধ থাকলো যে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে একটু ক্লিক করবেন, যাতে আমার প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন আপনারা পান। তো সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ।